হ্যালো গাইস, বাজার থেকে স্বামী এনেছে অনেকগুলি ঢ্যাঁড়স। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, ঢ্যাঁড়স এনেছে কী দিয়ে রাঁধবো মা? কথাটি শোনা মাত্র মুখখানা গম্ভীর করে শাশুড়ি মা বললেন, কী আর রাঁধতে জানো, হয় ঢ্যাঁড়স ভাজি না হয় ঢ্যাঁড়স চচ্চড়ি, সেটা আবার শুধাতে এসছে, যা জানো তাই রাঁধো। কথাগুলি বলে গজগজ করতে করতে বাইরের দিকে রওনা দিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি শুনছি আর হতবাক হচ্ছি। যাব বাবা, কি এমন বললাম? তবে কথাগুলি হজমযোগ্য না, মনে ভারী অভিযোগ হচ্ছে। এতদিন এত কিছু রান্না করছি আর উনি বলে কিনা আমি কি রাঁধতে জানি না। এই কথাটা সহ্য করা যায় না, এটার একটা উত্তর দেওয়া চাই। আমি একরাশ অভিমান নিয়ে রান্না শুরু করলাম। বাড়িতে তো ছিল শুধুমাত্র ঢ্যাঁড়স, তাই নিয়ে রান্না শুরু করলাম। রাঁধতে রাঁধতে কখন যে 10টা রেসিপি তৈরি হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি, তবে দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। এর মধ্যে ছিল ঢ্যাঁড়স চিংড়ির চচ্চড়ি, শস্য ঢ্যাঁড়স, পোস্ত ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স গোটা ভাজি, ঢ্যাঁড়স ভর্তা, ঢ্যাঁড়সের চিপস, ঢ্যাঁড়স মাছের ডিমের ভাপা, ঢ্যাঁড়স পকোড়া, ঢ্যাঁড়সের মধ্যে চিংড়ি ঢুকিয়ে ফ্রাই, আর এই নৌকা ঢ্যাঁড়সটা। এই নৌকা ঢ্যাঁড়সটার মধ্যে কিন্তু মটন কিমা দিয়ে ভাপা নৌকা করেছি। এটা একটা চাইনিজ রেসিপি। এতগুলি রান্না দেখে আমার শাশুড়ির গাল তো হাঁ। ঢ্যাঁড়স দিয়ে যে এত কিছু রান্না করা যায় উনি ভাবতেই পারেনি। যাই হোক, এর উপকরণগুলি ভালো মতো দেওয়া হয়নি, তবে এগুলো একেবারে সিম্পল রান্না। ঢ্যাঁড়স ভেজে তার মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি, পোস্ত ঢ্যাঁড়স হয়ে গেছে। ঢ্যাঁড়সের মধ্যে শস্য দিয়ে ঢ্যাঁড়সটাকে শস্য ঢ্যাঁড়স বানিয়েছি। ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু বেসন দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পকোড়া বানিয়ে নিয়েছি। নৌকা ঢ্যাঁড়সের ভিতরে মটন কিমা ভরে দিয়েছিলাম।